English learners and lovers, welcome to my YouTube channel Sound English Academy. This is Ali sir. Today's class present perfect continuous tense. It is very important tense for all learners and lovers. আজকে আমি এই যে টেন্সটা তোমাদেরকে বোঝাতে যাচ্ছি, দেখো ডায়াগ্রামের মধ্য দিয়ে এই ডায়াগ্রামটা তোমরা একবার জাস্ট ওয়ান টাইম ইফ ইউ ওয়াচ ইউ ক্যান লার্ন ফর লাইফ টাইম। সো তবে আমার একটা রিকোয়েস্ট, অনেক হার্ড ওয়ার্ক করার পরে আমরা ভিডিও দিই। আমার ভিডিওটা যদি ভালো লাগে অতএব শুধু সময়ের মূল্যটা দিও এবং প্লিজ সাবস্ক্রাইব, কমেন্ট অ্যান্ড শেয়ার মাই চ্যানেল। লেট মি স্টার্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি এইটা আমাদের আগে জানতে হবে। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স continuous tense মানে হচ্ছে an action started in the past and going on for some time in the past and continuing in the present at the time of speaking. It is present perfect continuous tense. মানে একটি কাজ অতীতে শুরু হয়ে কিছু সময় ধরে চলেছিল এবং বর্তমানে অনবরত কাজটা চলছে, এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। ক্লিয়ার? এইবার এই প্রেজেন্ট আর পারফেক্ট, এখানে পারফেক্ট এন্ড কন্টিনিউয়াস টেন্স এটার নাম দিলে কেন এইটা আমি ব্যাখ্যা করি। যেমন আই হ্যাভ বিন লিভিং ইন দিস টাউন ফর 10 ইয়ার্স। আমি এই শহরে 10 বছর ধরে বসবাস করছি। ঠিক আছে? সো এই টেন্সটাকে যদি ভাঙা যায় তাহলে আমরা দুটো টেন্স পাবো, একটা হচ্ছে পারফেক্ট আর একটা হবে কন্টিনিউয়াস। এই দুটো টেন্স পাবো বলে দুটো টেন্স মিলে নাম দিয়েছে পারফেক্ট কন্টিনিউয়াস। সো হাউ আই হ্যাভ বিন লিভিং ইন দিস টাউন ফর 10 ইয়ার্স, মানে এইখানে পারফেক্ট ঢুকে আছে। অলরেডি আই হ্যাভ লিভড ইন দিস টাউন ফর 10 ইয়ার্স, মানে আমি 10 বছর অলরেডি এই শহরে বসবাস করে নিয়েছি। ওকে, দেন I am living now, আমি এখনো বসবাস করছি। So for that it is perfect continuous. Okay, then আমি এই ডায়াগ্রামটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এটা হচ্ছে প্রেজেন্ট বর্ডার, এটা হচ্ছে পাস্ট বর্ডার। সো এ বি সি ডি এখানে আঁকা হয়েছে, কি জন্য আমরা এটাই অ্যানালাইসিস করছি। এটা হচ্ছে টাইমলাইন। So A মানে হচ্ছে A and C মানে হচ্ছে action started in the past, A and C past এ কাজটা শুরু হয়েছে। ওকে, দেন এই যে আমি এটা দেখিয়েছি, ঠিক আছে, action continued for a period C and AB, CD and AB, এই CD এবং AB এই অবধি আমাদের কাজটা চলেছে। action continued for a period মানে কিছু সময় ধরে কাজটা হয়েছে, যেমন এ বি আর সি ডি এই সময় ধরে কাজটা আমাদের হয়েছে। এবার দেখো অ্যাকশন স্টপস হিয়ার জাস্ট এট দ্য মোমেন্ট অফ স্পিকিং, যখন আমি কথাটা বলছি তখন কাজটা এখানে বি দিতে, বি আর ডি এই জায়গাটায় কি হয়েছে, অ্যাকশন জাস্ট স্টপ ফর এ মোমেন্ট। এইবার দেখো এই তীর চিহ্নটা অ্যাকশন রানিং, মানে এই যে তীর চিহ্ন দিয়েছি মানে এখানে কিন্তু বন্ধ করে দিয়েছি, তীর চিহ্ন আছে, অতএব এটা মিন্স অ্যাকশন স্টিল রানিং। আর এইখানে আমি এই যে তীর চিহ্নটা দিয়েছি সেটা স্টপ হিয়ার, অ্যাকশন ডাজ নট স্টপ হিয়ার, মানে এ বি তেও এই যে এ বি তেও কাজটা আমাদের বন্ধ হয়নি, মানে এট দ্য টাইম অফ স্পিকিং যখন আমি কথাটা বলছি তখনও কাজটা আমাদের চলছে। সে এই হচ্ছে আমাদের ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটা যদি আমরা বুঝে যাই তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা খুব সহজেই শিখে যাব। মানে তাহলে আমরা কোনো একটা কাজ পাস্টে শুরু হয়েছিল, তারপরে কিছু টাইম পিরিয়ড ধরে চলছে কিন্তু এখনো কাজটা শেষ হয়নি, স্টিল কন্টিনিউ। সো ইট ইজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমাদের এই ওয়ার্ড অর্ডারটা জেনে নাও, গঠনগুলো কি কি। সাবজেক্ট থাকবে, তারপর হ্যাভ অর হ্যাজ, তারপর বিন, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, তারপর আদার্স ভার্ব, দেন টাইম ফ্রেজ। ওকে,
এবার যদি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে হ্যাভ অর হ্যাজ, তারপর সাবজেক্ট, দেন বিন, তারপর ভি ভার্বের সঙ্গে আইএনজি, দেন আদার ওয়ার্ড, দেন টাইম ফ্রেজ। ওকে, দেন এটা যদি ইন্টারোগেটিভ নেগেটিভে হয় তাহলে হ্যাভ হ্যাজ হবে, তারপর যদি নাউন হয় তাহলে নাউনের আগে নট বসবে, আর যদি প্রোনাউন হয় তাহলে প্রোনাউনের পরে নট বসবে। ক্লিয়ার? তারপরে বিন ইউজ হবে, তারপরে আদার্স ওয়ার্ড, তারপরে টাইম ফ্রেজ। ওকে, এই হচ্ছে স্ট্রাকচার, তিনটে স্ট্রাকচার। তবে এই টেন্সটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা এই ফরম্যাটে আমরা না ইউজ করে আমরা অন্য ফরম্যাটে, যেমন একটা সহজ রুলস আছে, এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে আমরা সেই ফরম্যাটেও আমরা এক্সপ্রেস করতে পারি। ভেরি ইম্পর্টেন্ট এন্ড হেল্পফুল ফর্মুলা, এই যে শর্টকাট ফর্মুলাটা আছে, দেখো, ইট ইজ প্লাস পেরিয়ড প্লাস সিন্স প্লাস পারফেক্ট টেন্স। এই ফরম্যাট দিয়ে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে এক্সপ্লেইন করতে পারি। যেমন ইট ইজ 5 years since I have left office। এই যে এই ফরম্যাট দিয়ে ইট ইজ প্রথমে, তারপরে পেরিয়ড, তাহলে একটা টাইম দিলাম 5 years, তারপর সিন্স বসিয়ে দিলাম, তারপরে পারফেক্ট টেন্সটা এখানে বসিয়ে দিলাম। এই গঠনটা দিয়ে আমরা যদি মনে রাখি, এই গঠন দিয়ে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে এক্সপ্লেইন করতে পারবো। ওকে, দেন এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার থাকে, সেটা হচ্ছে টাইম পিরিয়ড, টাইম ফ্রেজ। যেটা পিরিয়ড অফ টাইম যদি হয় তাহলে ফর হবে, মানে ধরে থাকে, অনির্দিষ্ট সময় ধরে যদি হয়। আর পয়েন্ট অফ টাইম মানে নির্দিষ্ট সময় ধরে যদি হয় তাহলে সিন্স বা ফ্রম হবে। ক্লিয়ার? এবার আমাদের এই যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা, তাহলে আমরা কনজুগেশন চার্টটা জানা দরকার অবশ্যই। এই কনজুগেশন চার্টটা হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সিঙ্গুলার, প্লুরাল। I have been seeing, we have been seeing, you have been seeing, you have been seeing, he, she, it or Tom has been seeing আর they have been seeing। অনলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেখানে has been আর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। ক্লিয়ার? এবার এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে আমরা কিভাবে, আমরা আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে সঙ্গে যদি আমরা টাইম ফ্রেজটা যুক্ত করে দিই তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের সঙ্গে শুধু টাইম ফ্রেজটা যুক্ত করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? তবে এখানে আরেকটা সূত্র দিচ্ছি, যে ভার্বকে যদি হাউ লং দিয়ে প্রশ্ন করা হয়, যে উত্তর পাওয়া যায় সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তবে তার সঙ্গে টাইম ফ্রেজ ইউজ করতে হবে। টাইম ফ্রেজ মানে হচ্ছে ফর, সিন্স অর ফ্রম। এবার আমি চলে আসি, এবার এক্সাম্পলে চলে আসি, যেমন I have been living in this town for 10 years. Okay, so just a structure follow করো, then you place this, then have I been living in this town for 10 years। এই যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে ইন্টারোগেটিভ নেগেটিভ, have I not been living in this town for 10 years। এই যে have, তারপর আইটা প্রোনাউনের পরে নটটা বসেছে। ওকে, বিন, তারপর বিনটা পরে বসেছে, এইখানেও কিন্তু বিনটা পরে বসেছে। ক্লিয়ার? লিভিং ইন দিস টাউন ফর 10 years। নাও ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস এন্ড ডগস। এই ক্যাটস এন্ড ডগস, ক্যাট ডগ নয়, ক্যাটস এন্ড ডগস, সিন্স মর্নিং। এই সিন্স সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছে। সো ইট ইজ, তবে এই টেন্সে আমরা ডোন্ট ইউজ ইন দিস টেন্স। কিছু ভার্ব আছে, সেই ভার্বগুলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করা যাবে না। যেমন বিলিভ, নোটিস, নো, লাইক, ফিল, আন্ডারস্ট্যান্ড, তারপরে লাভ। এই ধরনের যে সমস্ত ওয়ার্ডগুলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করি না, সেই ওয়ার্ডগুলোই আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করব না। ক্লিয়ার? তাহলে এটা আমাদের
খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে কিছু কিছু ওয়ার্ড আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করা ভার্ব কিছু ভার্ব ইউজ করা যাবে না। এরপরে দেখো ডোন্ট ইউজ। কি বলছে? ডোন্ট ইউজ মানে ব্যবহার করবে না। কি? সিন্স, ফর এন্ড ফ্রম। when we use all day, all morning, all evening, all night, all afternoon in present perfect or and present perfect continuous tense, মানে present perfect এবং present perfect continuous tense এ since, for, from ইউজ করতে হবে না। কখন? যখন আমরা পাবো কি all day, all morning, all evening, all night, all afternoon, এই সমস্ত ক্ষেত্রে আমরা এই since, for, from ইউজ করব না। যেমন it has been raining all day, সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে। they have been playing all night, তারা সারা রাত ধরে খেলা করছে। সো এই ক্ষেত্রে আমরা কি since, for, from ইউজ করলাম না। সো এই হচ্ছে আজকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ভিডিও আর ক্লাস। তোমরা যদি এই ক্লাস থেকে তোমরা কিছু নতুনত্ব পাও এবং শিখতে পারো, অবশ্যই আমার চ্যানেল সাউন্ড ইংলিশ একাডেমি সাবস্ক্রাইব করো এবং লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। এটা আমাদের আপনার কাছ থেকে অনুপ্রেরণা একটা। প্লিজ give me inspiration and I will give you a lot of videos. Thank you all of you.